আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার একটু পরিচয়টা দেবেন। আমি মোহাম্মদ মহিদুল ইসলাম, পেশায় শিক্ষকতা করি কাদিরাবাদ উচ্চ বিদ্যালয় পীরগঞ্জ রংপুর, আর জাতীয় নাগরিক কমিটির পীরগঞ্জ উপজেলা শাখার প্রতিনিধি, পাশাপাশি এনসিপির একজন শুভাকাঙ্ক্ষী। ধন্যবাদ। তো আজকে আপনাদের প্রোগ্রামটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তাই তো? জি হ্যাঁ, এনসিপির পক্ষ থেকে প্রোগ্রামটা হচ্ছে। এনসিপি যে নতুন দল গঠন করলো, এনসিপি নিয়ে আপনার ভাবনা কি? ধন্যবাদ, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। এনসিপি নিয়ে আসলে আমার ভাবনা কি, এটা আমি দুই এক কথায় বোঝাতে পারবো না আপনাকে, কিন্তু আমি বলতেছি শুনেন। যেমন ধরেন যে জুলাই বিপ্লব হয়েছে, জুলাই বিপ্লব কেন হয়েছে এটা আমাকে প্রথম বুঝতে হবে। কিংবা জুলাই বিপ্লবের যে বীজ, এটি কি পহেলা জুনেই বপন করা হয়েছে না অনেক আগে হয়েছে? আমরা জানি যে অনেক আগেই জুলাই বিপ্লবের বীজ বপন করা হয়েছে। এবং এই যে জুলাই বিপ্লব সংঘটিত হলো, বিপ্লব পরবর্তী সময় একটি রাজনৈতিক শক্তি, অর্থাৎ অভ্যুত্থানের যে রাজনৈতিক শক্তি, এইরকম একটি শক্তি মাঠে আসার প্রয়োজন আছে। এই জন্য জুলাই পরবর্তী রাজনৈতিক শক্তি হিসাবে কিংবা অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক শক্তি হিসাবে এনসিপিকে আমি সাপোর্ট করি, অ্যাপ্রিসিয়েট করি, এবং আমি আশা করি এনসিপি জুলাই বিপ্লবের যে চেতনা, জুলাই বিপ্লবের যে স্পিরিট, জুলাই বিপ্লবের যে ধারণা, এইটিকে বুকে ধারণ করে বাংলাদেশের মানুষের স্বপ্নগুলোকে প্রস্ফুটিত করবে এবং এই দেশের মানুষের, অর্থাৎ এদেশের রাজনীতিকে, জনগণের রাজনীতিকে জনগণের হাতে ফিরিয়ে দেবে, জনগণের ক্ষমতাকে জনগণের হাতে ফিরিয়ে দেবে। শুধুমাত্র দুই একটি পরিবারের হাতে কিংবা দুই একটি ব্যক্তির হাতে, তথাকথিত বুদ্ধিজীবীদের হাতে, তথাকথিত রাজনীতিবিদদের হাতে ক্ষমতাকে কুক্ষিগত করতে দেবে না। মূল কথা হচ্ছে এনসিপি যেন জনতার ক্ষমতা জনতার হাতে ফিরিয়ে দেয়, এই আশাবাদ ব্যক্ত করি এনসিপির জন্য, এবং এনসিপি নিয়ে এটাই আমার আশা। আমি এই জন্য আশাবাদী যে এনসিপি যদি এস্টাবলিশ হতে পারে, এরা যদি জনগণের সাপোর্ট দিতে পারে, জনগণ যদি তাদেরকে সহায়তা করে, একসময় তারা জনগণের ক্ষমতাকে জনগণের হাতে ফিরিয়ে দিতে পারবে বলে আমি আশা করি। ধন্যবাদ। আমাদের যে হচ্ছে এই জুলাইয়ে আহত নিহত যারা হলো, তাদের কি পূর্ণাঙ্গ ডাটা আপনাদের কাছে আছে? আহত নিহতের পূর্ণাঙ্গ ডাটা এই ডেটা কালেকশনের জন্য সরকার কাজ করছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, আমরা জানি একদম অত্যন্ত নোবেল লরিয়েট একজন আছে আমাদের, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমাদের যারা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, সরকারের বিভিন্ন প্রতিনিধি রয়েছে, সরকারের বিভিন্ন দপ্তর রয়েছে, মাঠ পর্যায় থেকে শুরু করে একদম জেলা পর্যায় পর্যন্ত দপ্তর রয়েছে, তারা এই ডাটাগুলো কালেকশন করার চেষ্টা করছেন এবং আমরা আশা করি যে তারা সঠিক এবং পূর্ণাঙ্গ ডাটা কালেক্ট করতে এতদিনে সক্ষম হয়েছেন। যদি তারা সক্ষম না হন, অতি দ্রুত এবং শীঘ্রই তারা সেই ডাটা কালেক্ট করবেন এবং আমাদেরকে পৌঁছে দেবেন, আমাদের কাছে ডাটাগুলো উন্মুক্ত করবেন এবং জনগণ সেই ডাটাগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ। আমরা জানি রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কালচারাল ফ্রন্ট বা সাংস্কৃতিক যে জায়গাটা। তো সেই জায়গায় যে আমরা দেখি যে বিগত ফ্যাসিস্ট সরকার, তাদের যে কালচারাল ফ্রন্ট অনেক শক্তিশালী ছিল, তাদের ইকোনমিক্যাল ফ্রন্ট অনেক শক্তিশালী ছিল, সেই জায়গায় আপনাদের চিন্তা ভাবনাটা কি? ধন্যবাদ, খুবই একটা ভাইটাল প্রশ্ন এটা আপনার। কোনো জাতিকে যদি আপনি রিপ্রেজেন্ট করতে চান, তাহলে সেই জাতির কালচার, এটা আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে। কারণ কালচারাল রিপ্রেজেন্টেশন ছাড়া ইউ ক্যানট রিপ্রেজেন্ট এনি ন্যাশন। কোনো জাতিকেই আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন না। তা আমার কথা হচ্ছে, বিগত সরকার যে কালচারাল যে সাংস্কৃতিক যে একটা আমাদের অঙ্গন ছিল, এই অঙ্গনে কি আমাদের সংস্কৃতিতে কি আগ্রাসী ভূমিকা ছিল বলে আপনি মনে করেন? আমি আপনাকে প্রশ্ন করলাম, বিগত সংস্কৃতি কি আগ্রাসী সংস্কৃতি ছিল? হ্যাঁ ছিল। গুড। এখানে আকাশ সংস্কৃতি ছিল, এখানে আগ্রাসী সংস্কৃতি ছিল, উত্তর পাড়ার মিডিয়ার সংস্কৃতি আমাদের দেশে সয়লাভ ছিল। সেই প্রেক্ষাপট থেকে এবং সেই চিন্তা ভাবনা থেকে, যেহেতু এনসিপি তরুণের দল, এনসিপি তরুণদের দল, এনসিপি তারুণ্যকে ধারণ করে, এনসিপি বাংলাদেশকে ধারণ করে, এনসিপি ভারতপন্থী নয়, এনসিপি পাকিস্তানপন্থী নয়, এনসিপি বাংলাদেশপন্থী, সেই আশাবাদ থেকে বা সেই প্রেরণা থেকে আমি বলতেই পারি যে এনসিপি অবশ্যই বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করবে এবং বাংলাদেশের যে মেইন সংস্কৃতি, প্রকৃত সংস্কৃতি, এই বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করে লালন করেই তারা তাদের সাংস্কৃতিক যে এজেন্ডা, এটা বাস্তবায়ন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ।